নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দ্য লং প্রসেস। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা কার্টুন ভিডিও কে কোথায় বানিয়েছিল আমরা জানি না, কিন্তু সেই পোস্টটি নিয়ে একজন তার ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং সেই পোস্ট একটু জঘন্য ছিল, যার জন্য তৎক্ষণাৎ সেখানে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু আজকে বাংলার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, এই রাজনীতি এমন জায়গায় নিয়ে গেছে যে আপনারা চিন্তা করতে পারবেন না। আপনি যদি সেই রকম রাজনৈতিক দলে না থাকেন, আপনার পদ যদি না থাকে, আপনার মানুষের জনগণের সমর্থন যদি না থাকে, আপনাকে অনায়াসে পুলিশ তুলে নিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আর এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন বিগত দিন থেকে মুর্শিদাবাদে আজকে একটা দাঙ্গার মহল যেভাবে আমরা দেখেছি, সারা দেশ দেখেছে। সেখানে ফেক ছবি সুকান্ত মজুমদার তিনি তার ফেসবুক আইডি থেকে প্রচার করেছেন এবং সেখানে যখন জানা যায় যে এগুলো ভিন্ন রাজ্যের ছবি, আপনারা দেখুন এখানে সেই পেপার কাটিং, যখন জানা যায় এগুলো ভিন্ন রাজ্যের ছবি এবং এটা প্রমাণ হয় যে এটা ফেক এবং ছড়ানো হচ্ছে, মানুষের মনে উস্কানি দেওয়া হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। যখন এটা ফাঁস হয়ে গেল তখন তিনি কি করলেন, নিজের আইডি থেকে সেই ছবিকে সরিয়ে দিলেন। যদিও তিনি ক্ষমা চেয়েছেন কিনা আমার এখন জানা নেই, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেই জায়গায় যে সাধারণ মানুষ যারা রয়েছে, যারা এই ধরনের একটা পোস্ট করছে, শুধুমাত্র রাজনৈতিক ছত্র ছায়ায় আবেগে এসে এই ধরনের পোস্ট করে ফেলে, তাদেরকে পুলিশ প্রশাসন তুলে নিয়ে যায়। কিন্তু আজকে সুকান্ত মজুমদারকে কি এই রাজ্যের পুলিশ তুলেছেন? প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। তাহলে এই দেশের সংবিধান, এই দেশের আইন ব্যবস্থা শুধু কি গরিবদের জন্যই? এখানেই প্রশ্ন। সুকান্ত মজুমদারকে এখনো পুলিশ কেন গ্রেফতার করলেন না? এইরকম সাধারণ মানুষের প্রশ্ন তারা লেখালেখি করছে চারিদিকে। কিন্তু এই রাজ্যে কি করে অশান্তি করা যায় তা নিয়ে দীর্ঘদিন পরিকল্পনা করে এই ধরনের প্রপাগান্ডা করেই চলেছে। কারা করেছে? না, এই ধরনের যারা বিজেপির আইটি সেল রয়েছে তারা করেছে। এটা আমি বলছি না, এটা বিভিন্ন নিউজ পত্রিকায় পাবলিশ হচ্ছে, যা আপনাদের চোখের সামনে। তাহলে বলুন, আপনাদের মন মস্তিষ্ক মগজকে কারা ধোলাই করছে? কারা আপনাদেরকে নিয়ে ছেলে খেলা করছে? কারা আপনাদের মনে দাঙ্গার মাচিসটা মেরে দিচ্ছে? আপনাদেরকে ভাবতে হবে। তাই আপনাদেরকে বলবো, কোন পার্টি পলিটিক্স নেতা মন্ত্রী ভাই আপনারা ভেসে যাবেন না। কারণ এই দেশে যদি মুসলিম মারা যায় তাও এই দেশ অশান্ত হবে, হিন্দু মারা গেলেও অশান্ত হবে। এই দেশে যে যাই মারা যাক না কেন, এই দেশ কিন্তু অশান্ত হবে। তাই জাতির নামে, ধর্মের নামে এই যে লড়াই, এই যে দাঙ্গা, এর ঊর্ধ্বে এসে আপনাদেরকে ভাবতে হবে এবং আপনাদের নিজেদেরকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।